আসসালামু আলাইকুম লার্নার্স, ওয়েলকাম টু ইংলিশ টনিক, ইয়োর ডেইলি ডোজ অফ ইংলিশ। আজকে আমরা শিখব নাম্বার। আপনারা হয়তো ভাবছেন বয় থেকে বয়েজ হয়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষায় যখন প্রশ্নে আসে রেডিয়াসের প্লুরাল ফর্ম কি, অথবা ফিজিক্স সিঙ্গুলার নাকি প্লুরাল, তখনও কিন্তু আমরা আটকে যাই এবং আমাদের মাথা হ্যাং হয়ে যায়। আজকের এই ক্লাসে আমরা একাডেমিক অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের জন্য নাম্বার নিয়ে যাবতীয় রুলস এবং কনফিউশন দূর করব। নাম্বার মানে হচ্ছে বচন বা সংখ্যা। বন্ধুরা, এই নাম্বার মানে কিন্তু পরীক্ষা বা নাম্বার না, আবার কারো মোবাইল নাম্বারও না। এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের সংখ্যা, অর্থাৎ নাউন বা প্রোনাউন কতগুলো, এক না একাধিক, সেটি যা দ্বারা প্রকাশ করা হয় সেটি হচ্ছে কি নাম্বার। গ্রামারের ভাষায় নাম্বার দুই প্রকার, এক হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার বা গাণিতিক সংখ্যা, এবং দুই হচ্ছে গ্রামাটিক্যাল নাম্বার বা ব্যাকরণগত বচন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এগুলো খাতায় সুন্দর করে নোট করে নেবেন। আপনারা কিন্তু আপনার নোট খাতায় বিভিন্ন কালারের পেন ইউজ করে এই নোটগুলো করবেন, তাহলে খাতাটি সুন্দর দেখাবে। আর অবশ্যই নোট করার পরে সেই নোটটির ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ টনিকে অবশ্যই আপলোড করবেন। আর আমরা কিন্তু আগে বলে দিয়েছি, যারা বেশি বেশি নোট আপলোড করবেন তারা কিন্তু ইংলিশ টনিকের পক্ষ থেকে একটা গিফট পাবেন। এখন আমরা শিখব নিউমেরিক্যাল নাম্বার বা গাণিতিক সংখ্যা। এটিকে বলা হয় গণিতের রাজা। কেন এটিকে গণিতের রাজা বলা হয়? কারণ হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার হচ্ছে ওই সকল সংখ্যা বা বচন যেগুলো আমরা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই নিউমেরিক্যাল নাম্বারকে আবার তিন ভাগে ভাগ করা হয়। বন্ধুরা, মনে করুন আপনার তিনটা গার্লফ্রেন্ড রয়েছে। এই যে আমরা 3 বা 3 সংখ্যাটা বললাম, এটি হচ্ছে কার্ডিনাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলো কি কার্ডিনাল নাম্বার। আবার যদি আপনাকে জিজ্ঞেস করি যে তিনটা গার্লফ্রেন্ডের মধ্যে আপনি কোনটাকে বেশি পছন্দ করেন, আপনি তখন কি বলবেন? প্রথম জনকে, অর্থাৎ এই ফার্স্ট জন বা প্রথম জনই হচ্ছে অর্ডিনাল নাম্বার। সো কার্ডিনাল নাম্বারটা কি? 1 2 3, এবং অর্ডিনাল নাম্বারটা হচ্ছে ওই যে আমি বললাম যে প্রথম জন দ্বিতীয় জন, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এগুলা ফার্স্ট সেকেন্ড। আবার আপনার কোনো ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো যে বন্ধু তুই কি আমার সাথে ঘুরতে যাবি? আপনি তাকে বললেন না রে দোস্ত, আমি তো আজকে ডাবল ডেটে যাব। সো এই দেখুন, এই যে ডাবল ডেট, এই যে ডাবল, অনস, ডাবল, ট্রিপল, এগুলোই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ নাম্বার। সো মাল্টিপ্লিকেটিভ নাম্বার কি? ওয়ানস, ডাবল, ট্রিপল। এই মাল্টিপ্লিকেটিভ মূলত সংখ্যার গুণ বোঝায়। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু মজার একটা গল্পের মাধ্যমে এই কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা শিখে ফেললাম। তো আপনাদের জন্য একটা মজার টাস্ক রয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে শ্যাম্পুর প্যাকেটে কিন্তু ট্রিপল অ্যাকশন লেখা থাকে। সো এখানে এই ট্রিপল লেখাটা কোন নাম্বার, অর্থাৎ কার্ডিনাল, অর্ডিনাল নাকি মাল্টিপ্লিকেটিভ নাম্বার, এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন আমরা আসি আসল টনিকে। এখন আমরা শিখব গ্রামাটিক্যাল নাম্বার বা ব্যাকরণগত বচন। এর আগে আমরা যেটা শিখলাম নিউমেরিক্যাল নাম্বার, এটা থেকে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, কিন্তু এই গ্রামাটিক্যাল নাম্বার থেকে কিন্তু পরীক্ষায় সুন্দর সুন্দর প্রশ্ন এসে থাকে। সো এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। গ্রামাটিক্যাল নাম্বার বা ব্যাকরণগত বচন দুই প্রকার, এক সিঙ্গুলার নাম্বার বা একবচন, এবং আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহুবচন। এখন আমরা দেখব এই সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বারটা কি। ধরুন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে কি এটা হচ্ছে একবচন, এবং যদি আপনার দুইটা গার্লফ্রেন্ড থাকে তাহলে এটা কি বহুবচন এবং বিপজ্জনক। সহজ কথায় সিঙ্গুলার হচ্ছে যা দিয়ে শুধুমাত্র একটিকে বোঝানো হয়, যেমন পেনটা আমার, গার্লফ্রেন্ডটা তোমার। আর প্লুরাল নাম্বার হচ্ছে যা দিয়ে একের অধিক বোঝাবে, যেমন বইগুলো তোমার, গার্লফ্রেন্ডগুলো কলমগুলো আমার, ইত্যাদি। সো একবচন কি? যেটি দ্বারা শুধুমাত্র একটিকে বোঝাবে, যেমন আই অথবা পেন অথবা বুক। আর বহুবচন জিনিসটা কি? একের অধিক বোঝাবে, যেমন একের অধিক কি? উই মানে কি? আমরা। আবার যদি বলি বুক, পেন্স,
বুকস। বন্ধুরা, আজকের ক্লাসে তো অনেক মজা করলাম, তো এখন আপনাদের বাড়ির কাজ দেওয়ার পালা। সো এখানে আমি বাড়ির কাজ দিয়ে দিয়েছি দুইটা। সেকেন্ড কোন ধরনের নাম্বার এবং রেডিয়াস সিঙ্গুলার নাকি প্লুরাল। আর আপনারা অবশ্যই এই দুটির অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি কিন্তু আপনাদের লাভ রিয়াক্ট দিব, এরকমভাবে একটা সুন্দর করে লাভ রিয়াক্ট দিব। তো বন্ধুরা, আজকে কেবল আমরা নাম্বারের জগৎটা শিখলাম, কিন্তু আসল খেলা তো শুরু হবে এর পরবর্তী ক্লাস থেকে। সেখানে আমরা শিখব কিভাবে শব্দগুলোকে ম্যাজিকের মতো ব্যবহার করা যায়। তো পরের ক্লাস মিস করলে কিন্তু পরীক্ষায় বড় ধরনের ধরা খাবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমাদের ইংলিশ টনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।